হ্যালো আর্মি, আজকের দিনটা সত্যি বিটিএস আর আর্মিদের জন্য অনেক স্পেশাল। কারণ আজ সকাল ৯টায় বিটিএস অ্যাওয়ার্ড শোতে যাওয়ার আগে হঠাৎ করেই OT7 লাইভে আসে। আর মজার ব্যাপার হলো তখনও আর্মিরা জানতো না যে কিছুক্ষণ পর বিটিএস এত বড় বড় অ্যাওয়ার্ড জিততে যাচ্ছে। তাদের হাসি, একে অপরকে টিচ করা, ক্যাজুয়াল কথা বলা, এসব মিলিয়ে মনে হচ্ছিল তারা শুধু আর্মিদের সাথে একটু সুন্দর সময় কাটাতে এসেছে। আমরা সবাই বিটিএসকে একসাথে কনসার্টে দেখি, বড় বড় স্টেজে দেখি, কিন্তু একসাথে লাইভে দেখে আজকে অনেক ভালো লাগছে। সত্যি বলতে কনসার্টে দেখা আর লাইভে দেখার ফিলটাই আলাদা। অনেক সময় আমরা কনসার্ট দেখি কিন্তু সরাসরিভাবে লাইভে কনসার্ট দেখতে পারি না, কিন্তু তারা যখন লাইভে আসে আমার মনে হয় আমি যেন তাদেরকে আমার সামনে থেকেই দেখতে পারছি। এটা যে কতটা আনন্দদায়ক বলে বোঝানো যাবে না, শুধু আর্মিরাই বুঝবে এই ফিলিংসটা। তোমাদেরও যদি সেম ফিলিংস হয় অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে চলো আবার ভিডিওতে ফিরে যাই। তাদের এই পুরো লাইফটা একদম ন্যাচারাল ছিল, যেটা দেখে আর্মিরা একদম ইমোশনাল হয়ে যায়। আর তারপর এই সুন্দর লাইভের কিছুক্ষণ পর বিটিএস অ্যাওয়ার্ড শোতে যায় এবং আবারও ইতিহাস তৈরি করে। আজকে বিটিএস যেই সব অ্যাওয়ার্ডগুলো জিতেছে তার নাম হলো আর্টিস্ট অফ দ্য ইয়ার, সং অফ দ্য সামার সুইম, বেস্ট মেল K-pop অ্যাওয়ার্ড। ভাবুন তো, অ্যাওয়ার্ড জেতার আগে বিটিএস প্রথমে আর্মিদের সাথে লাইভে এসে সময় কাটালো, হাসলো, মজা করলো, তারপর গিয়ে এত বড় অ্যাওয়ার্ড নিয়ে ফিরলো। এই কারণেই আজকের OT7 লাইভটা শুধু সাধারণ লাইভ না, এটা আর্মিদের জন্য একটা ইমোশনাল মেমোরি হয়ে থাকবে। সত্যি বলতে বিটিএস যত বড়ই স্টার হোক না কেন, 7 জন একসাথে থাকলে তারা এখনো সেই পুরনো লাভেবল, ফানি আর কেওটিক বিটিএসই। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, সাবস্ক্রাইব করো আর বিটিএস এর নতুন আপডেট পেতে আমাকে ফলো করো।